আসসালামু আলাইকুম। আহ, এখন এই ভিডিওটা হচ্ছে আপনার ডেনমার্ক, যেটা নতুন প্রজেক্ট আসছে আমাদের ওইটা। আহ, শুরুতেই আমি কিভাবে শুরুতে কাজ করতে হয় নতুনদের জন্য এবং পুরানদের জন্য এটা কাজে আসবে, তাদের জন্য একটু গুছানোভাবে আমি ভিডিওটা করতে চাচ্ছি। ওটা লং হয়ে যাবে যদিও বা ভিডিওটা। যারা নতুন আছে ওরা যদি প্রথম থেকে দেখে তো আশা করি কোনো সমস্যা থাকবে না, আর যারা পুরাতন তারা একটু ধৈর্য ধরে দেখলে হয়ে যাবে, আর না হয় স্কিপ করে করে যেতে পারে, যেগুলো ওদের জানা আছে ওগুলা। শুরুতে বেসটা এভাবে থাকবে, এগুলো আমি বলতাম না, এটা জাস্ট নতুনদের জন্য বলতেছি। শুরুতে বেসটা আমার এভাবে থাকবে, আমার যেহেতু আগে থেকে বেস নিয়ে আছে, সো আমি বেসটা এখানে আছে। আর যদি বেস না থাকতো তখন আমি এখানে আনফর্মের থেকে আমি বেস নিতাম। কীভাবে বেস নিতে হয় এটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এর আগে। সো কনফার্ম করলাম, এখন আমাদের বেসটা ওপেন হবে। শুরুতেই আমার বেসটা এভাবেই থাকবে। এই ক্ষেত্রে আমার করতে হবে কি, এখন পেজ ডাউন দিয়ে আমাদের ইনফরমেশনগুলো, যদি হেডারে যদি কোনো ইনফরমেশন লিখতে হয় দেন আমরা হেডারে লিখি, এটা হচ্ছে হেডার, এটা হচ্ছে হেডার ইনফরমেশন। যদি হেডারে যদি কোনো ইনফরমেশন লিখতে হতো দেন আমরা এখানে লিখতাম। এই প্রজেক্টে হেডারে কিছু লিখতে হবে না এখনো পর্যন্ত। মাঝে মধ্যে লিখতে হয়, ডুপ্লিকেট আমাদের কতগুলো ফরম্যাট পড়বে এগুলোর জন্য লিখতে হবে। তারপর আপনার যদি ইমেজ যদি খারাপ হয় এগুলোর জন্য লিখতে হবে। সো যেহেতু এখন এটাতে কোনো ইমেজ আমি খারাপ দেখতেছি না এখনও, সো এক্ষেত্রে আমি এটা মানে হেডারটা স্কিপ করবো, হেডারের ইনফরমেশন কিছু লিখবো না। তো এখন শুরুতে আমাদের পেজ ডাউন দিব আমরা। পেজ ডাউন দিয়ে আমরা আমরা আমাদের কাজগুলো কিভাবে আমাদের সহজ মতো করা যায় ওভাবে আমরা আমাদের কাজের সফটওয়্যারটা এটা লিফটটা সেট আপ করে নিব। এখন আমি আমার মতো করে লিফট সেট আপ করতেছি। শুরুতে হচ্ছে এটা আমি জোন দিব, গাইডলাইন দিব, জোনটা দিলাম, জোন হচ্ছে এটা, আর গাইডলাইন হলো, গাইডলাইন মার্ক হলো এটা। হ্যাঁ, তারপর আস্তে আস্তে হইলো আপনার টপ জোন। টপ জোনে আমার এটা উপরে থাকবে, এটা নিচে থাকলো না, টপ জোন। তারপর হচ্ছে মুভ বাই সেল, মুভ বাই সেল এটা আগে থেকে করা ছিল, তারপর আমি এটা মার্ক করে দিলাম স্পেশাল ক্যারেক্টার, মানে স্পেশাল লেটারে এখানে কিছু কাজ আছে ডেনমার্কে, ওইটাও ওটা মার্ক করে দিলাম, সব কিছু ঠিকঠাক। এখন আমরা শুরু করব। আমরা ইমেজটা সেট আপ করে নিব, জুম দিব, জুম হবে কন্ট্রোল প্লাস, কন্ট্রোল মাইনাস জুম ইন, কন্ট্রোল প্লাস, এখানেও জুম করা যায়, জুম জুম। হ্যাঁ, আর তারপর আস্তে আস্তে হইলো আমি আমার একটু আমি এগুলো সম্পর্কে একটু বলে দিই। এটার কাজ হচ্ছে আপনার রোটেট, আপনি ইমেজটাকে রোটেট করবেন উল্টা পাল্লা, যদি উল্টা থাকে মাঝে মধ্যে থাকে, যদিও বা খুব কমই থাকে, রেয়ার থাকে, তো আমরা রোটেট করব যদি রোটেট করার দরকার পড়ে। তারপর আমরা ইমেজ মাঝে মধ্যে বাঁকা থাকে, একটু সোজা করে নিব, এ পাশে সোজা করে নিব, রোটেট, রোটেট স্মল, মানে একটু কম রোটেট করে আর কি। তারপর এটা হচ্ছে আপনার যেভাবে থাকুক না কেন, যেভাবে থাকুক না কেন এটা হবে একদম যেটা আগে থেকে ছিল ডিফল্ট ওটা থাকবে, রিসেট রোটেট। তারপর আস্তে আস্তে এটা জুম রিসেট, মানে আমি এটা একদম দিলে একদম ছোটো হয়ে যাবে একদম, এটা মানে খুব শর্টকাট, এটা কোনো কাজ এই মুহূর্তে নাই এখানে। সো আমাদের এই ফাংশন যেগুলো আছে সবগুলো আপনারা যারা কাজ করবেন নতুনরা, এই এখানে যতগুলো মার্ক আছে ওগুলাই আপনারা সব কিছু ঠিকঠাকভাবে দিয়ে রাখবেন। যদিও বা আপনারা আপনাদের ইচ্ছে মতো করতে পারবেন, বাট এইগুলা গাইডলাইন, মুভ বাই সেল, জোন, এগুলো আপনাদের ইচ্ছে মতো করে নেবেন বাকি সবগুলো ঠিক থাকবে। হ্যাঁ, তারপর আস্তে আস্তে আপনার আমি এখানে একটা জিনিস করলাম দেখেন, এখানে F7, F7 দেওয়াতে কিন্তু আমার ইমেজটা সেট হয়ে গেল একদম, যেখান থেকে আমি কাজ শুরু করবো এখানে সেট হয়ে গেল। আমি এখানে অ্যাড্রেসে আছি, অ্যাড্রেসে চলে গেছে। আমি যদি এখন মনে করেন এখানে যাই, আমি যেখানে যাব আমার আমার জোনটা, আমার জোন বক্সটা, আমার গাইডলাইন, আমার জোন বক্সটা ওখানে যাবে। যেমন কি আমি এখন বাথ প্লেসে আছি, সো এখানে বাথ প্লেসেই চলে আসছে জিনিসটা। আর তারপর আস্তে আস্তে হইলো আপনার যেখানে যায়, মানে আমি যদি এখন ইমেজটাকে যদি করে দিই, আমি এখন বাথ প্লেসে আছি, তো আমি F7 যখন দিব তখন বাথ প্লেসে চলে আসবে। এটা হচ্ছে শর্টকাট আপনাদের জন্য। আর হ্যাঁ, এখন শুরু করতেছি আমি প্রজেক্ট। শুরুতে থাকবে অ্যাড্রেস। এখানে যেহেতু নতুন প্রজেক্ট, এখানে কতগুলো ইনস্ট্রাকশন এখনও
প্রায় 90% ওকে হয়ে গেছে ইনস্ট্রাকশন। তারপর যদি কিছু ইনস্ট্রাকশন যদি ফার্দার যদি এসে থাকে তখন আমরা এগুলো আবার অ্যাড করে দিব। আপাতত প্রায় 99% ওকে। যদি ইনস্ট্রাকশন চেঞ্জ হয় তখন আমি আপনাদেরকে জানাই দিব বা আপনাদের লিডার আপনাদেরকে জানাই দিব, এটাই। হ্যাঁ, শুরুতেই অ্যাড্রেস এখানে দেখেন। আরেকটা কথা, আমি এক্সেলের যাতে মানে ভিডিও করা ছাড়া অনেকেই কাজ করে, কীভাবে পুরোনো কীভাবে কাজ করে দেখেন, অনেক ইজি কাজ করা। আমরা ভিডিও করতে হয় নতুনদের জন্য, যারা একদমই মানে খুবই কম বোঝে, শর্টকাট। এখন তো শর্টকাট সবাই পছন্দ করে, তার জন্য ভিডিওটা সবার জন্য। আর যারা পুরাতন ওরা ওরা ওদের জন্য ভিডিও লাগে না। ওরা কীভাবে করে ওই টেকনিকটা আমি আপনাদেরকে দেখাই দিই। দেখেন, আপনাদেরকে একটা এক্সেল দেওয়া হয় কাজের সময়, এখানে সব কিছু থাকে, ভিডিওর দরকার হয় না। তো প্রজেক্ট শুরুতে প্রজেক্ট রিকোয়ারমেন্ট, প্রজেক্টে কী কী, প্রজেক্টের নাম, কতগুলি কী করতে হবে, কত ইমেজ করতে হবে, এগুলো সবগুলো এখানে দেওয়া থাকবে। তারপর এখানে দেখেন কী কী ফিল্ড আমাদের কী করতে হবে, যেগুলো কী করতে হবে দেখেন এখানে কী এর মধ্যে ক্রস দিয়ে দিচ্ছে, মানে আমাদের এইগুলো ফিল্ডগুলা কী করতে হবে। হ্যাঁ, তারপর আসতেছে হইলো হ্যাঁ এগুলা যেগুলো ফিল্ড কী করতে হবে না, মানে নন কিট, মানে এগুলো কী করতে হবে না। সো এভাবে দেওয়া আছে। এগুলো সুন্দর করে এক্সেলটা দেখলে আপনারা খুবই ইজিলি কাজ করে। এগুলো হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট, কতগুলো বেস আমাদের করতে হবে। তারপর আসতেছে কি ইনস্ট্রাকশন। হ্যাঁ, এইটা হচ্ছে মূলত আমাদের কাজ, কি ইনস্ট্রাকশন। আমরা এই ইনস্ট্রাকশনগুলো দেখেই কাজে মানে কাজগুলো করি, ভিডিওগুলো করি। আমিও এখান থেকে দেখবো, আমি যা নিচ থেকে বানাচ্ছি ওটাও না, ওদের রিকোয়ারমেন্ট সবগুলো এখানে এক্সেলের মধ্যে দিয়ে দেয়। হ্যাঁ, তারপর আসতেছে হইলো আপনার, হ্যাঁ আমি আপনাদেরকে দেখাই, দেখাচ্ছি এখন কিভাবে। হ্যাঁ, এটা হচ্ছে শুরুতে আমি আপনাদেরকে এখানে যখন এখানে ফিল্ড কি আছে, অ্যাড্রেস, ঠিক আছে, অ্যাড্রেস। আমরা সবসময় কিওয়ার্ড দেখব। কিওয়ার্ড কি, আমরা তো ডেনমার্কের কিওয়ার্ড পারি না। সো ওরা এক্সেলের মধ্যে দিয়ে দেয় ওদের কিওয়ার্ডগুলো কি কি, যেমন কি আমাদের বাংলাদেশের এই কি বলি আমরা, স্থান বলি, ওরা তো আর স্থান বলবো, ওদের কিওয়ার্ডগুলো ইউজ করবে। ডেনমার্কের কিওয়ার্ড হচ্ছে এখানে, আমি অ্যাড্রেসে যাই, যেহেতু প্রথমে স্ট্রিট অ্যাড্রেস আছে, কিওয়ার্ড এখানে আপনাদেরকে বোল্ড মার্ক করে দিচ্ছে। এখানে দেখেন সগনেটস, অগ, বাইনার্স, এলএস, স্টেটাস, নাভেন। হ্যাঁ, এটা দেখেন এই কিওয়ার্ডটা যখন থাকবে, আর চাইলে আপনারা এটা গুগল থেকে আপনারা ইয়ে করতে পারেন, এই সার্চ করে এটার মিনিংসটা কি আপনারা যদি জেনে নিতে পারেন। তারপরে এত কিছু জানার দরকার নাই, আপনারা এখানে কিওয়ার্ডটা দেখবেন। কিওয়ার্ড এখানে কি, সরি, স্ট্রিট অ্যাড্রেস, সকনেট, অগ, বাইনার্স, এলার্স, স্ট্যান্ডার্স, নেভেস। হ্যাঁ, তো আমি এই কিওয়ার্ডটা দেখেন এখানে আছে কিনা, দেখেন সকনেট, অগ, বাইনার্স, কত সুন্দরভাবে দিয়েছে, একদম প্রিন্টেড ভাবে দিয়েছে। এটা এই জন্য একটু খুব সহজে এগুলো ফাইন্ড আউট করা যায়। ডেনমার্ক প্রজেক্টের মধ্যে দেখেন সবগুলো মিল আছে, একদম হুবহু মিল আছে। হ্যাঁ, আবার দেখেন আরেকটা কথা বলে রাখতেছি, এই ডেনমার্কের মধ্যে অনেকগুলো ফরম্যাট থাকতে পারে। ফরম্যাট বলতে দেখেন আমি আজকে এই ফরম্যাট পাইলাম, ফরম্যাট মিনিংসটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিই। হ্যাঁ, ফরম্যাটের ব্যাপারটা হলো কি, এটা একটা ফরম্যাট, এটা কিন্তু আলাদা, অন্য একটা ফরম্যাট, এটা একটা ফরম্যাট, এটা একটা ফরম্যাট, একটা ফরম্যাট। হ্যাঁ, একটা ফরম্যাট পারলে আপনারা সব ফরম্যাটই পারবেন। আমি সব ফরম্যাটের জন্যই ভিডিওটা করতেছি। আমি আবারও বলতেছি, ভিডিওটা হচ্ছে নতুনদের জন্য, পুরাতনদের জন্য না। হ্যাঁ, দেখেন তারপর আসতেছে হচ্ছে আপনার এই নামটা আপনি পাবেন, মানে আপনার অ্যাড্রেস, স্ট্রিট অ্যাড্রেসে কী লিখতে হবে দেখেন, কি দ্য স্ট্রিট অ্যাড্রেস অ্যাজ সিন অন দ্য রেকর্ড, মানে আমরা কি স্টেটে যেগুলো লিখবো এগুলো এখানে লিখতে হবে। আরেকটা দেখেন, স্ট্রিট অ্যাড্রেস শুড বি কপি ডাউন উইথিন দ্য ইমেজ আনটিল এ নিউ ভ্যালু অ্যাপিয়ার্স। মানে এটার মিনিংসটা হচ্ছে কি, আপনি এখানে একটা অ্যাড্রেস লিখলেন। হ্যাঁ, সরি, আমার এখানে ডিকশনারির কাজটা এখনো শেষ হয় নাই। আমার এখানে স্ট্রিট অ্যাড্রেসের ডিকশনারিটা এখনো অ্যাড করে নাই, এটা কাজ চলতেছে। সো আমি এখন এটা ডিকশনারিটা অফ করে কাজ করতেছি। এটা হচ্ছে মানে সাময়িকের জন্য, দেখেন যাতে এই সমস্যাটা না হয়। হ্যাঁ, সগেন এখন আমাদেরকে কি বলছে, হ্যাঁ তারপরটাতেও আছে 7। হ্যাঁ, ওরা কি বলছে এখানে দেখেন, স্ট্রিট অ্যাড্রেস শুড বি কপি ডাউন উইথিন দ্য ইমেজ আনটিল এ নিউ ভ্যালুস। মানে যতক্ষণ পর্যন্ত নতুন ভ্যালু আসবে না ততক্ষণ পর্যন্ত আমি আগেরটাই কপি ডাউন করবো। কপি ডাউন হচ্ছে কি, উপরেরটা আপনার কন্ট্রোল দিয়ে কপি করে দিলাম, ব্যাস হয়ে গেছে।
তারপর আসতেছে 8। যতক্ষণ মতো নতুন আসবেন আমি যাব নিচে, হ্যাঁ একটা নতুন আসছে, তো আমি উপরটা থেকে কন্ট্রোল ডি দিব, মানে একটার জন্য যে কন্ট্রোল, আমি যদি 50টা যদি রেকর্ড করি ওটা কন্ট্রোল ডি, এটা হচ্ছে নতুনদের জন্য একটা জানা, পুরানরা তো জানেই। তারপর আবার নতুনটা লিখলাম, এখন কন্ট্রোল ডি। এটা হচ্ছে মূলত স্ট্রিট অ্যাড্রেসের ইনস্ট্রাকশন। তারপর আসতেছে আপনার ফ্যামিলি নাম্বার, এটা হচ্ছে ফ্যামিলি নাম্বার। হ্যাঁ, এখান থেকে দেখায় আপনাদেরকে ফ্যামিলি নাম্বার, কিওয়ার্ড দেখে দেখে আমরা কাজ করব, আমরা আন্তাজে কিছু করব না। কিওয়ার্ড ফ্যামিলি নাম্বার, এখানে অনেকগুলো এই ফরম্যাটের মধ্যে অ্যান্টাল অ্যাপ ফ্যামিলিয়ার, এখানে কি দেখেন, দেখেন এখানে ফ্যামিলিয়ার অ্যান্টাল, আগে দেখছেন ফ্যামিলিয়ার অ্যান্টাল, এই তিনটা থেকে একটা আছে দেখেন ফ্যামিলিয়ার অ্যান্টাল, তো আমরা ফ্যামিলিয়ার নাম্বার থাকলে দিব। এই জোন বক্স আপনাদের কাজ করবে কি, আপনারা যেখানে যাবেন আপনাদের সাথে সাথে আপনাদের ইমেজটা ওখানে যাবে, আপনাদের ফিল্ডটা ওইদিকে যাবে। একটু যদি দেখেন একটু এদিকে এদিক হয়ে গেছে, এদিকে এদিক হয়ে গেলে আমরা কি করব, কন্ট্রোল দিয়ে, কন্ট্রোলটা চাপ দিয়ে ধরে রাখবো, অ্যারো কি দিব, অ্যারো কি দিয়ে এটা ঠিক করে নিব, 1 তারপর আসতেছে এখানে এই নাম্বারগুলো লিখতে হবে না, কারণ এই নাম্বারগুলো আমাদেরকে লিখতে বলে না, এখানে রিকোয়ারমেন্টে ছিল না এগুলা। তো এখন আমরা যাব কি, গিভেন নেম। গিভেন নেম হচ্ছে প্রথম নেম, ফার্স্ট নেম, আর ফার্স্ট নেম যেটাকে বলি আমরা যদি কারো একটা নাম যদি নিই, তো প্রথম যে নামগুলো থাকবে, প্রথম যে লাস্ট নেম ছাড়া যেটা থাকবে এগুলোকে আমরা সবগুলো গিভেন নেম দিয়ে দিব। হ্যাঁ, দেখেন গিভেন নেম। আর একটা কথা হচ্ছে কি, আপনার নাম দেখে ঘাবড়া যাবেন না, আপনারা যদি না পারেন আপনাদের লিডার থেকে হেল্প নেবেন। আরেকটা কথা হচ্ছে কি, আপনারা এই ডেনমার্কের গুগলের নামগুলো একটু চার্জ করবেন, এগুলো প্রায় ঘুরে ফিরে একই নামই আসবে, আপনারা দেখবেন, আমি এই ইমেজটাতে দেখবেন কতগুলো ঘুরে ফিরে নাম একই আসবে। টোটাল কথা হচ্ছে আপনার করতে করতে যখন এটা চলে আসবে তখন আপনার জন্য একটা ইজি হয়ে যাবে। দেখেন ক্যাজি, সরি আমি ডিকশনারিটা অফ করছিলাম জাস্ট এটার জন্য, কারণ এটা হচ্ছে আপনার ডিকশনারি সাপোর্ট করতেছে না আপাতত, সেই জন্য ডিকশনারির কাজ চলতেছে, এটা খুব শীঘ্রই। এখন আমি ডিকশনারিটা ওপেন করে দেবো, ডিকশনারির মধ্যে আপনারা আশা করি সব নাম পেয়ে যাবেন, কে জে আই। আপনারা যদি না পারে তাহলে আমি একটা ভিডিও করছি, মানে কীভাবে ডিকশনারি ইউজ করবো ওটা আমরা দেখে নেব। দেখেন আমি ডিকশনারি, আমি 2টা ওয়ার্ড পাই, এখানে আমি দেখতেছি 3টা ওয়ার্ড, এই কে, এই 3টা ওয়ার্ড মনে করেন আমি পাচ্ছি না, 1 2 3টা ওয়ার্ড দেখতেছি, 1 2 3 টিএন। এখান থেকে আমার যেটা এটার সাথে খুব অ্যাডজাস্ট হয়ে আমি এটা লিখবো। দেখেন এখানে আমার মনে একটা জ্যার মতো আছে, দেখেন দেখেন আর এস, এটা হচ্ছে এস, এটা হচ্ছে এস, আপনারা মাথায় রাখবেন এটা হচ্ছে এস, এটা আয়ের মতো, অনেকে যারা নতুন আসবে ওরা আয়ের মতো মনে করবে। দেখেন এসটা কীভাবে লিখছে দেখেন, আর এখানে আয়টা কীভাবে লিখছে দেখেন, এই কিন্তু এস এবং আয়ের মধ্যে এত বেশি ডিফারেন্ট নাই, বাট আমাদেরকে এটা ফাইন্ড আউট করতে হবে। দেখেন আইটা এটার সাথে ঘুরাই এদিকে টান মারি দিচ্ছে, দেখেন এসটা কিন্তু টান মারে না, এসটা কিন্তু জাস্ট এখানেই সীমাবদ্ধ, আইটা কি করছে এখানে ঘুরাই দিচ্ছে এখানে। আচ্ছা ঠিক আছে, ওকে। তো আমি কি করব, এখানে কে জে আইএস ক্যাস্টেন আয়না, এটা ইএসটেন। তারপর হচ্ছে আপনার মারি, প্রথম লাস্ট নেম সবসময় সার নাম থাকে, আর হচ্ছে এখানে হচ্ছে স্যান, এখানে শুধু সব সার নেমে আপনি স্যানটা পাবেন, প্রায় 90% নামের পরে আপনি মানে সার নেমের সাথে স্যানটা লাগানো থাকে, যেমন কি এটা নেলসেন, ঠিক আছে নেলসেন। তারপর হচ্ছে নাইল, ক্রিস্টিয়ানস নেলসেন। আর মাঝে মধ্যে আয়ের মধ্যে ফোটা থাকে না, এটা মাথা রাখবেন। দেখেন এই আইটা, এটা হচ্ছে আই, ক্রিস্টেনসেন জনসেন, মানে আমি আপনাদেরকে কতগুলো বেসিক নাম আপনাদেরকে দিয়ে দিব যারা নতুন আছে,
জনসন, এই 50টা যদি নাম আপনি যদি ভালো করে যদি পারেন, সারনেম আপনাদের কোনো সমস্যা হবে না। জাস্ট আপনাদের হ্যান্ড রাইটিং এর সমস্যা। আর হ্যান্ড রাইটিং হচ্ছে আপনাদের, এটা হচ্ছে চর্চার বিষয়। হ্যান্ড রাইটিংটা এটা অনেকটা হচ্ছে আপনার এই ফার্মেসি, ডাক্তারের লেখার মতো। আপনি যদি আপনাকে যদি কোনো একটা ওষুধের নাম যদি ডাক্তার বলে, আপনি ওইটা ডাক্তার যদি লেখে ওটা আপনি ফাইন্ড আউট করতে পারবেন না। যখন ফার্মেসিতে যাবে ওরা কিন্তু সাথে সাথে আপনাকে দেখে ওষুধটা দিয়ে দেয়। কীভাবে দিয়ে দেয়? ওরা একটা দুইটা নাম দেখে, একটা দুইটা অক্ষর দেখে আপনারা কিন্তু ওই ওষুধটা মানে নামটা বুঝে যায়। কেমনে বুঝে যায়? ওরা তার একদিন বুঝেন, ওরা এগুলো করতে করতে অভ্যস্ত হয়ে গেছে। যেমন কি এখন অ্যান্ড্রো, এটা যদি আমাকে যদি আয়ন দিয়ে যদি এগুলো যদি এভাবে আমি যদি গোলা দিত, তারপর আমি অ্যান্ড্রো বুঝাতাম, কারণ আমি এটা করতে করতে অভ্যস্ত হয়ে গেছে। তো আপনারা করতে করতে অভ্যস্ত হয়ে যাবেন। আচ্ছা, একটা হচ্ছে আপনার স্পেশাল লেটার, ওটা স্পেশাল ক্যারেক্টার। এটা সবসময় এটা মার্ক থাকবে ডেনমার্কে। কতগুলো স্পেশাল ক্যারেক্টারের কাজ আছে এখানে। যেমন কি এখানে টিএইচ, এটা ওর উপর দুটো ফোঁটা দেখেন। ওর ফোঁটাটা কীভাবে দিব? কন্ট্রোল চাপ দিয়ে আমি ও লিখবো। ওর উপর দুটো ফোঁটা আছে, মাঝে মধ্যে একটা ফোঁটা থাকে। একটা ফোঁটা থাকলে তখন এটা কাটা হবে, তখন আমি চাপ দিয়ে ওটা লিখতে থাকবো। যতক্ষণ পর্যন্ত আমার রিকোয়ারমেন্ট আসবে ততক্ষণ আমি এটা করতে থাকবো। হ্যাঁ, তো আমার এখানে কন্ট্রোল দিয়ে ও দিলাম। ডিকশনারিতে লাল হলে আপনারা ঘাবড়ানোর কোনো দরকার নাই, কারণ যেগুলোতে ডিকশনারিতে নাই এগুলো লালই আসবে। এখন আপনারা অনেকে মনে করবে হয়তো বা লাল আসছে কেন, আমার ভুল হয়েছে মনে হয়, এক্সেট্রা এগুলো। সো এগুলো ঘাবড়ানোর দরকার নাই, মাঝে মধ্যে ডিকশনারিতে নামগুলো থাকে না। অ্যানি ক্রিস্টেনি, দেখেন আইটা দেখেন, আপনারা আই এবং এস এর মধ্যে কনফিউশন হয়ে দেখেন, আইটা এটার সাথে লাগানো। ম্যাটসেন, থগার, আমি ওটা স্পেশাল দিচ্ছি দেখেন, এখানেও নেই, থগার সেন। থগার সেন, পেটাস, স্মেল। দেখেন আমার এটা আমার কত গুরুত্বপূর্ণ জিনিস দেখেন। জোন সেন্সর, এটা আমি সেন্সর বলি। এই আমি যেখানে যাচ্ছি আমার কাজও কিন্তু ওখানে যাচ্ছে, কিন্তু দেখেন আপনারা স্পেন বর্গ দেখছেন, এই নামটা কিন্তু আমি উপরে খ্রিস্টান, এখানে খ্রিস্টান, অ্যান্ড্রো, জোহান এগুলো কিছু হবে। এই খ্রিস্টান আমি উপরে লিখছি দেখেন। এইখানের মধ্যে কয়েকটা নাম শুধু খ্রিস্টান দেখেন, সানাম দেখেন, ঘুরে ফিরে আমি এখানে 24টার মতো নাম আছে, এগুলো পড়ে দিচ্ছি দেখেন। ঘুরে ফিরে সবগুলো একই নাম থাকবে। জোহানি, জ্যাকবসেন, এটা হচ্ছে জ্যাকবসেন, খুবই কেয়ারফুল। অ্যান্ডার্স, এটা হচ্ছে অ্যান্ডার্স, ANDERS, অ্যান্ডার্স জ্যাকবসেন। দেখেন এখন আমাদের আগের ইনস্ট্রাকশন অনুযায়ী এখনো পর্যন্ত স্যানের কোনো ইনস্ট্রাকশন আসে নাই। স্যান যতগুলো নাম পাবো সবগুলো আমরা কোথায় দিব? সারনেমে দিব। স্যান যতগুলো নাম থাকবে সবগুলো সারনেমে দিব। দেখেন এটা জ্যাকবসেন, আমি জ্যাকবসেনে দিলাম। খ্রিস্টেনসেনও আছে দেখেন, খ্রিস্টেনসেন, মারিউস খ্রিস্টেনসেন, রাসমুস, এটা হচ্ছে রাসমুস, সরি এটা রাসমুস না, খ্রিস্টেনসেন, খ্রিস্টানি দেখেন, জ্যাকবসেন, এটা জ্যাকোবিনি, সরি জ্যাকবসেন না, এখানে জ্যাকোবিনি দেখেন, জ্যাকোবিনি। খ্রিস্টেনসেন দেখেন, খ্রিস্টেনসেন দেখেন, এটা কিন্তু এত বেশি গর্জিয়াসভাবে দেওয়া নাই, ক্লিয়ারভাবে দেওয়া নাই, কিন্তু আমি জাস্ট এখান থেকে মানে খ্রিস্টেনসেন, এটা খ্রিস্টেনসেন হইতে পারে। দেখেন এই এক সিরিয়ালে 3টে খ্রিস্টেনসেন পেয়ে গেছেন। তো এই ডেনমার্কে একটা সুবিধা হলো কি, আপনার মানে একটা নেম ঘুরে ফিরে বারবারই আসবে। জেনসেন, খ্রিস্টিয়ানসেন, খ্রিস্টিয়ান, পেটারসেন, ইঙ্গার,
খ্রিস্টানি, খ্রিস্টেনসেন, এলেনি হবে এটা। যেহেতু আমি প্রথম ওয়ার্ডটা ইয়ের পরের ওয়ার্ডটা কনফিউশন ছিলাম, সেই জন্য আমি দিলাম এলেনি, খ্রিস্টেনসেন, ডরথিয়া মারিয়া হ্যানসেন। এটা গেল মেডেন নেম। মেডেন নেম যদি থাকে তো মেডেন নেম দেবে। মেডেন নেম কীভাবে থাকবে এখানে? মেডেন নেম এই নামের পরে আপনার ইয়া থাকবে, মেডেন নেমের আপনারা এইটা জিনিসটা ভালো করে পড়বেন যারা নতুন কাজ করবেন। ফরেটে লেখা থাকবে এই ওয়ার্ডগুলোর পরে নাম যেগুলো পাবেন এগুলা সবগুলো মেডেনে যাবে। তারপর আস্তে হচ্ছে আপনার জেন্ডার। ওদের জেন্ডার কি? ক্যাবি থাকলে ক্যা হবে, এম থাকলে দেখেন উপরে সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে দিছে ম্যানকাইন্ড। ম্যানকাইন্ড মানে হচ্ছে ম্যা, এম থাকবে, মানে এখানে সংক্ষিপ্ত করে লিখে দিছে ক্যাবিনে কি ভিনডেক্সেন। ভিনডেক্সেন এটা হচ্ছে মেয়ের। সো আমি দিয়ে দিলাম, লিখে যাবেন। দেখেন আমি যদি একটু সেন্সরটা যদি মানে একটু ডিফারেন্ট হয়ে যায়, তখন নড়ে যায়, তখন আমি কন্ট্রোল দিয়ে ঠিক করে নিচ্ছি। আপনারা এটা খেয়াল করেন ভালো করে। আমি বেশি বেশি লিখতেছি না। এম থাকলে এম, ক্যাবি থাকলে ক্যা, এটা লিখে নেবেন। তারপর আসতেছে আপনার এইজ। এইজের কিওয়ার্ডটা দেখেন। আচ্ছা আমি আপনাদেরকে এই কিওয়ার্ডটা দেখে নেই, দেখেন সরি এই দুইটা কিওয়ার্ড দেখে নেই। এটা দুইটার কিওয়ার্ড হচ্ছে দেখেন গিভেন নেম। গিভেন নেম আর সারনেমের কিওয়ার্ডটা দেখেন। দেখেন স্যামটলিগি পার্সোনাস ফুললি নেমলি, দেখেন এই নামটা পুরোপুরি এখানে আছে। তারপর আসতেছে আপনার তারপর কি আচ্ছা এইজ। এইজ, হ্যাঁ এইজের কিওয়ার্ডটা দেখেন এল্ডার একটাই। এইজ এবং বার্থ প্লেস দুইটার বার্থ ডেট দুইটারই কিওয়ার্ড কিন্তু সেম, এল্ডার। বার্থ তাই আপনার এখানে থাকবে, এখানেও থাকবে, দুইটাই থাকবে। দেখেন এল্ডার লিখবো, লিখে ফেলবো। এগুলো এত বেশি দেখানোর দরকার নেই, এগুলো বুঝে যা আছে তাই লিখবেন। মাঝে মধ্যে আন্ডার ওয়ান এস এখানে যা দেখবেন তাই লিখতে হবে, এক কথায় শেষ। তারপর হচ্ছে বার্থ ডেট, এটা এই ফিল্ডে থাকবে, এটা নাই, যেহেতু এইজ আছে এটা নেই। তারপর আছে মেরিটাল স্ট্যাটাস, ওদের মেরিটাল স্ট্যাটাস লিখতে হবে কি, এই দেখেন এই ওয়ার্ডটা আছে দেখেন এই এটা আমরা দেখেন ইউ গিফট মানে ইউ, গিফট মানে জি, মানে এইখানেও শর্ট ফর্মগুলো দেওয়া আছে, আমরা শর্ট ফর্মটা লিখবো, ফুল লিখবো না। এখানে ডিকশনারি থাকলে আমি ফুল লিখবো না, আমরা আমাদের ইনস্ট্রাকশন অনুযায়ী জাস্ট শর্ট ফর্মটা লিখবো। জি ইউ, ইউ গিফট। এ দেখেন ডেনমার্কে ইউর ক্ষেত্রে ইউর উপর সবসময় একটা কি থাকে, আপনার একটা উপর দাগ থাকে, দেখেন একটু দাগ থাকে, এগুলো লিখে ফেলবেন। তারপর আসছে রিলিজিয়ন। রিলিজিয়ন যেটা থাকবে ওটা লিখবো, বুঝছেন। রিলিজিয়ন প্রায় সবগুলো কপি ডাউন করতে হয়, কপি ডাউন। বার্থ প্লেস, হ্যাঁ বার্থ প্লেস আপনাদের একটা সমস্যা হবে, সমস্যা বলতে সমস্যা না আসলে, বার্থ প্লেসও নামের মতো করতে করতে অভ্যস্ত হয়ে যাবেন। তারপর আছে বার্থ প্লেসটা আমি কয়েকটা লিখে দিই। বার্থ প্লেসের ডিকশনারি সমস্যা, তো আমি ডিকশনারি অফ করে করবো। আমি ডিকশনারি কাজ খুবই আর্লি করতেছে, ডিকশনারি ঠিক হয়ে যাবে। স্যামস্টেট, এটা স্যামস্টেট, এটা কিন্তু বার্থ প্লেস না, এটা হচ্ছে আপনার মানে সেম, উপরটা সেম বুঝেছি। টলস ট্রুপ, রন স্যামস্টেট, স্যামস্টেট কন্ট্রোল দিয়ে দিব, সেমগুলো যেন কন্ট্রোল দিয়ে দিব, মানে কন্ট্রোল দিলে সেমটা হয়ে যাচ্ছে। ফার্স্ট লেফট, টার্স লেফট, আপনারা গুগল থেকে চার্জ করে অথবা আমি আপনাদেরকে যেটা দিয়েছিলাম, ডেনমার্কে যারা নতুন ওরা মানে ওরা দেখে নেবে হ্যান্ড রাইটিংগুলো। আরটা দেখেন এখন হচ্ছে রিলেশন টু হ্যাড।
এই এই ফিল্ডের মধ্যে আমরা দুইটা জিনিস পাই, একটা হচ্ছে রিলেশন টু হেড, একটা হচ্ছে অকুপেশন। এই দুটো আমাদের থেকে এখান থেকে ফাইন্ড আউট করতে হবে। কীভাবে করব? এখন আমাদের এখানে নিচ থেকে বুঝতে হবে কোনটা অকুপেশন কোনটা কি বার্ন, ঠিক আছে। তারপর আস্তে আস্তে কি আপনার এই ফল্ক, আমরা এখানে দেখবো এই ফল্ক, এটা হচ্ছে কিন্তু অকুপেশন থাকে না, এই যেটা আছে এটা অকুপেশন। তারপরেও এইটা ইনস্ট্রাকশনগুলো নিয়ে একটু ওই ইয়ার মধ্যে আছি, আমি ইনস্ট্রাকশনগুলো আপনাদেরকে দিয়ে দিব। এখানের মধ্যে থাকে যেমন কি দেখেন, প্লেয়ারে বার্ন, সেম, যেহেতু ব্র্যাকেট যেহেতু আছে, ব্র্যাকেটটা এটার জন্য সেম। ট্রান্সমিট ফল্ক দুইটা এখানে আছে। এটা হচ্ছে হুস, প্রথমটা হচ্ছে এইচ, হুস ফ্যাডার। এই দ্বিতীয়টা হচ্ছে, আসলে আমি শর্টকাট আমি আপনাদেরকে একটা জিনিস বুঝাই, মানে আমরা একটু ডিফারেন্ট কিছু দেখলে, ডিফারেন্ট কি এই প্রথমটার পরে যদি আমরা এই এটা হচ্ছে আপনার সবসময় এগুলো প্রায় সময় ডিকশনারিতে পাবেন, আপনার কি ইয়ারও ডিকশনারিতে পাবেন, কোথায় অকুপেশনটা। তো এই অকুপেশনটা সবসময় পাবেন আপনি, এই ফরম্যাট এটার ক্ষেত্রে অকুপেশন একসাথে দেওয়া আছে। সো আমাদের খেয়াল রাখতে হবে রিলেশন টু হেডের পরে, রিলেশন টু হেড ফিল্ডের মধ্যে অকুপেশনটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে আপাতত ইনস্ট্রাকশন অনুযায়ী। কেন দেখেন, এটা হচ্ছে কিসের ফিল্ড? সেলিং আই ফ্যামিলি, এটা হচ্ছে আপনার রিলেশন টু হেডের ফিল্ড। হ্যাঁ, রিলেশন টু হেডের ফিল্ড হচ্ছে সেলিং আই ফ্যামিলি, এটা আছে। হ্যাঁ, ওকে, পাওয়া গেল। এখন আমাদের কথা হচ্ছে কি, এই অকুপেশন ফিল্ড, আমাদের তো অকুপেশনের কোনো ফিল্ড এখানে এক্সট্রা কোনো দেওয়া নাই। দেখেন এক্সট্রা কোনো অকুপেশন ফিল্ড আমি এখানে পাচ্ছি না, এখনো পর্যন্ত পাই নাই। এ দেখেন এখানের মধ্যে ভার্ব, টাইটেল, এমভেরি, ফরেটিং, ঠিক আছে। এই দেখেন এই ওয়ার্ডটা কিন্তু এখানে আছে, এই ওয়ার্ডগুলো দেখেন, হ্যাঁ এই ওয়ার্ডগুলো দেখেন, আর ভার্ব দেখেন এইটা, তারপর আসতেছে আপনার টাইটেল এখানে আছে, তারপর আসতেছে এমভেরি এখানে আছে, মানে আছে আমার একটা কিওয়ার্ড এখানে আছে, চারটা থেকে একটা কিওয়ার্ড থাকলে হয়েছে আমার টোটাল কথা। এটা থাকতে পারে সম্ভবত, এটা আছে, দেখছেন সবগুলোই প্রায় আছে। সো আমি এই ক্ষেত্রে আমরা এখান থেকে যদি অকুপেশন থাকে, এখানে খুবই কম থাকে, রেয়ার থাকে, যদি অকুপেশন থাকে আমরা অকুপেশন লিখবো, এটা কিন্তু অকুপেশন। আর আপনারা যারা মানে একদম নতুন, তারা স্ক্রিনশট নিয়ে তাদের লিডার থেকে হেল্প নেবেন, ওরা বলে দিবে আপনাদেরকে। জ্বর, বুগাস, এটা হচ্ছে হ্যান্ডস, ডিকশনারিতে আছে, দেখেন এগুলো হচ্ছে, হ্যাঁ এই মার্কটা হচ্ছে এইটার জন্য, মানে এটা সবগুলো ফিল্ডে হবে। সেকেন্ড মার্ক আমরা যেটা দেখতেছেন, এখানে একটা দেখেন, আমি আপনাদেরকে দেখা একটা অকুপেশন, আমি চেষ্টা করবো আরো একটু ইজিলি আপনাদেরকে অকুপেশনের ব্যাপারটা বোঝানোর জন্য। আপাতত এভাবে আপনারা দেখেন, চালাই যান। এটাতে নাই ড্যারেস, এগুলো আপনারা ঘুরে ফিরে পাবেন। ড্যারেস বার্ন, তারপর আসতেছে হচ্ছে এটা, এই দেখেন এই ব্র্যাকেট এখান থেকে শুরু হচ্ছে, আমি এখানে ভুল করছি, এখান থেকে শুরু হবে, এটা এখান থেকে শুরু হবে, এই ওয়ার্ডটা এখান থেকে শুরু হবে, ব্র্যাকেট যেখান থেকে শুরু হয়েছে, দেখেন এগুলো ডিকশনারিতে আছে। ভিডিওটা অনেক লং হয়ে গেছে, সরি যারা পুরাতন আছেন ওদের জন্য খুবই বোরিং ভিডিও হয়ে যাবে, আর এটা যারা একদম ব্র্যান্ড নিউ ওদের জন্য খুবই কার্যকর একটা ভিডিও। নেক্সট কোনো যদি ইনস্ট্রাকশন চেঞ্জ অথবা নেক্সট কোনো যদি ইনফরমেশন আছে যদি থাকে, তখন আমি আপনাদেরকে সাথে সাথে জানা দেবো। আচ্ছা, আরেকটা ইনস্ট্রাকশন, সরি এখানে দিতে ভুলে গেছি আমি,
সেটা হচ্ছে কি আপনার কতগুলো কোয়েশ্চেন আনসার দিচ্ছে ওরা, এগুলো আপনার একটু দেখি। দেখেন এইগুলা D2 থাক আর না থাক, এখানে দিছে কি মানে এটা কোয়েশ্চেন করছে আর কি, মানে এটা হচ্ছে কোয়েশ্চেন, এটা হচ্ছে আনসার। আমি আপনার থেকে দিয়ে দিছি, এটা দেখবেন। ওরা জিজ্ঞেস করছে ডট থাকলে কপি ডাউন হবে কিনা। দোজ মার্ক মানে এটা D2 হিসেবে ইউজ করা যাবে, ওরা আনসার দিছে। অলসো পার অ্যাজ দ্য CI ইভেন ইফ নো D2 মানে যদি D2 যদি না থাকে তখন এটিস অ্যাড্রেসের ক্ষেত্রে কপি ডাউন হবে যতক্ষণ পর্যন্ত নতুন অ্যাড্রেস না আসবে। এগুলো আমি আপনাদের সবগুলো বলে দিচ্ছি, তারপরে আমি একটু করে রিপিট করতেছি। এগুলো D2 না, D2 মার্ক থাকবে এভাবে, এভাবে না, নাথিং শুড বি কিড ফর দিস মার্ক, এটা হবে না। তারপর হচ্ছে আপনার এটা কি, হ্যাঁ এটা আপনি আপনাদেরকে বলছি, এটা সবগুলোর জন্য কপি ডাউন হবে। দ্য ব্র্যাকেট ইন্ডিকেট দ্যাট অল অফ দ্য রেকর্ডস হ্যাভ দ্য সেম রিলিজিয়ান স্ট্যাটাস, ম্যারিটাল স্ট্যাটাস, হ্যাঁ এগুলো শর্ট ফর্ম আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তারপর যেহেতু প্রজেক্ট নতুন শুরু হয়েছে, অনেক ইনস্ট্রাকশন সামনে আসবে, আপনারা এগুলো দিয়ে আপনাদের কাজ শুরু করেন। ওকে, আচ্ছা নতুনদের জন্য একটা কথা, সরি, আমরা যখন করে যাব, মনে করেন আমরা ইমেজটা শেষ, তখন আমি নেক্সট দিব, কন্টিনিউ দিব। আর শর্টকাট দেওয়ার পরে সিস্টেম হচ্ছে F6 এন্টার, এরকম করে করে দেন আমরা সাবমিট দিয়ে দিব। এটা হচ্ছে সবার শেষে 10 ইউজ কমপ্লিট হয়ে গেলো তখন। ওকে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।